হঠাৎ করে কোত্থেকে নুরা পাগলা কতগুলো সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে। 12 থেকে 15 জনের মতন আমাদের নেতা একদম ঢাকা মেডিকেল। দর্শক, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধাওয়া পাল্টা ধাওয়ার পরে জাতীয় পার্টির অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে নুরুল হক নুরুর দলের গণ অধিকার পরিষদের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশের পরে ঠিক ধাওয়া পাল্টা ধাওয়ার একটি অবস্থা তৈরি হয় এবং তারপরে জাতীয় পার্টির অফিসের সামনে এখনও আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেলের যে গুঁড়ো এখনও তা বিদ্যমান রয়েছে। এছাড়াও জাতীয় পার্টির অফিসের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় পার্টির সম্পর্কে কথা বলছেন, এখন সরাসরি আমরা যুক্ত হচ্ছি সেখানে। রাজনৈতিক সংগঠনগুলো থাকতে যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে তখন জাতীয় পার্টির কথা কেন বলা হয়? আওয়ামী লীগ 17 বছর বাংলাদেশে তাদের যে স্বৈরচারিত্ব একক আধিপত্য বিস্তার করতে গিয়ে আপনারা জানেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন 14 নির্বাচনে ওনাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, উনি বলেছিলেন আমাকে চাপ দিলে আমি কিন্তু নিজের গুলি নিজে শুট করে সুসাইড করব। তারপরে আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নির্দেশে তখন ডিজিএফ এবং পুলিশের লোকজন এনএসআই সহ মাননীয় চেয়ারম্যানের প্রেসিডেন্ট পার্কের বাড়ি থেকে প্রায় 20,000 নেতাকর্মীর সামনে ওনাকে তুলে নিয়ে গেছিল সিএমএইসে। নিয়ে যাওয়ার পরে গওহর রিজভী মিডিয়াকে বলেছিল এরশাদ সাহেব অসুস্থ, তার চিকিৎসার দরকার। আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, এরশাদ সাহেবের তো পরিবার আছে, ফ্যামিলি আছে, দল আছে, নেতাকর্মী আছে, তাহলে গওহর রিজভীর এতই মায়া এরশাদ সাহেবের জন্য সিএমএইসে ওনাকে নিতে হলো? জাতীয় পার্টির নেতাকর্মী কি ওনার ভালো মন্দ দেখতো না? অবশ্যই দেখতো। আপনাদেরকে শুধু এটাই বললাম, তাহলে এটা কিসের লক্ষণ? আমাদেরকে জোর করে সেই নির্বাচনে আমরা যেতে চাই নাই। এরশাদ সাহেবের সিএমএইসে ভর্তি করে আমাদের কিছু কিছু প্রার্থী যাদেরকে নমিনেশন দিয়েছে তারা নিজেরাও জানে না, তাদেরকে এমপি বানিয়ে এনেছে। আমাদের 24 সালের নির্বাচনে কেন দিয়েছিল? 24 সালের নির্বাচন একবার করা হয়েছে ভাই। তাহলে কি আপনারা আপনারা কি নির্বাচনে প্রচারণা করেননি? নির্বাচনে যখন নির্বাচন প্রার্থী যখন আমি হয়েই গেলাম তখন আমি আর ঘরে বসে থাকবো কেন? তখন প্রচারণা না করলে তো প্রচারণা তখন আপনারা তো এটাও প্রশাসনিক যে পেশারগুলো ছিল এটা তো আপনার বোঝা উচিত ভাই। আওয়ামী লীগ যেখানে বিএনপি সারা বাংলাদেশে 68,000 গ্রামে বিএনপির সংগঠন আছে, তাদের নেতাকর্মী আছে, তারা 17 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে কিছুই করতে পারে নাই। জাতীয় পার্টি সেখানে কি করবে? তাদের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে তাদের চাপে পড়ে আমাদেরকে নির্বাচনে যেতে হয়েছে। এটাই হলো সত্য কথা, এর বাইরে আর কিছু না। 5 আগস্ট পরবর্তী আপনারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলেন এর জন্য? 5 আগস্ট পরবর্তীতে আমরা 5 আগস্টের যে ঘটনা জোর করে মানে এটা আমাদের মাননীয় চেয়ারম্যান এটা বারবার করে বলেছে, মাননীয় চেয়ারম্যান উনি সাংবাদিকদেরকে ডেকে সাংবাদিক সম্মেলন করে উনি এই কথাগুলো বলার চেষ্টা করেছে। আমরা কখনো স্বৈরাচারের দোষর ছিলাম না। আমাদের এই যে 14, 18 এবং 24-এর নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিল, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা খবর নেবেন, তথ্য নেবেন, জাতীয় পার্টির কোনো এমপি বা কোনো নেতাকর্মীর দ্বারায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কোনো ভোগান্তি হয় নাই। আমরা স্বৈরাচারের দোষর কীভাবে হলাম? আমার এলাকা, আমি গাইবান্ধা জেলার সন্তান, আমার এলাকা জামাত ঘোষিত, আমার এলাকায় আওয়ামী লীগের এমপি ছিল, তবু আমি এমপির সাথে লড়াই করে আমি ওখানে বিএনপি জামাতের লোকদেরকে বলছি আপনারা এলাকায় থাকেন, দেখি এমপি কি করে। তাহলে আজকে আমাদেরকে দোষর বলতেছেন আমরা কার বাড়ি ঘরে আক্রমণ করেছি, আমরা কার ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছি? জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে না, জাতীয় পার্টি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয় না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, এই অভিযোগটা এইটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে এবং বানোয়াট। তারা জাতীয় পার্টিকে সরাতে না পারলে তাদের বাংলাদেশে কোনো অবস্থান থাকবে না। সেই জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছে। আমরা এতে বিচলিত নই, আমরা জনগণকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। গণ অধিকার পরিষদের সদস্যদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের শান্তিপূর্ণ একটি কর্মসূচি ছিল। শান্তিপূর্ণ কর্মসূচির শেষে তারা যখন একটি মিছিল বের করে, সেই মিছিলের পেছন থেকে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছুটতে থাকে একদল দুর্বৃত্তকারী এবং তাদের ধারণা ছিল যে এ ধরনের কোনো ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে না। হঠাৎ করে এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তারা দিক বিদিক হয়ে যায় এবং সংঘর্ষ বাধে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের। তারা যেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে যে এই জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নিষিদ্ধ দলের কর্মীরা যোগদান করে এই জাতীয় পার্টির সাথে
তাদের যে শান্তিপূর্ণ মিছিল ছিল সেই শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করেছে। সেনাবাহিনীর লোক আসার পরে আমরা একটু সুস্থভাবে এখানে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমাদেরকে, যার বিদায় আমরা এখানে এখনো সুস্থ আছি। 12 থেকে 15 জনের মতন আমাদের নেতা একদম ঢাকা মেডিকেল, মাথা ভাঙছে, হাত ভাঙিয়ে দিয়ে বুক ফাইটে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। আসলে ঘটনা হলো আমরা প্রতিদিনের মতো এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা ঢাকা মহানগর দক্ষিণে বসাচ্ছিলাম এখানে। হঠাৎ করে কোত্থেকে নুরা পাগলা কতগুলো সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমরা নিরুপায় হয়ে পিছনের দিকে উঠছি এবং তারপরে দেখতেছি তারা এখানে প্রচুর পরিমাণ লোকজন নিয়ে, সন্ত্রাসী লোকজন নিয়ে আমাদের উপর হামলা করছে এবং আমাদের এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন লোক আহত হয়েছে। তাদের দাবি হলো আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকেও জাতীয় পার্টি আর আওয়ামী লীগ এক জিনিসটা, আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগ এটা বুঝবে। আমরা হুসেইন মোহাম্মদ এরশাদ, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের দল করি। আমাদের আদর্শ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ, আমরা সেই আদর্শই লালন করি। আওয়ামী লীগের সময় আপনাদের কার্যক্রম নিয়ে আপনারা কি অনুতপ্ত? আমরা সবসময় আওয়ামী লীগের বিরোধিতা করছি। সংসদে থাকতে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের সংসদে প্রতিবারই বিরোধিতা করছেন এবং বিরোধিতা করতে করতে লাস্ট পর্যন্ত আমাদেরকে যেভাবে অপমানিত, অপদস্থ করা হয়েছে নির্বাচনে, তাতে আমরা লজ্জা পাই এবং জাতীয় লজ্জা পেয়েছে। ইট পাটকেল এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে, সেই ইট পাটকেলগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে।